হ্যালো কোডার্স, আজকে থেকে শুরু হয়ে গিয়েছে আপনাদের পাইথন ডেভেলপমেন্টের ফুল ফান্ডামেন্টাল কোর্সটি। এই কোর্সটি সম্পূর্ণ ফ্রি থাকবে। সো এই কোর্সটি করার পর থেকে আপনারা যারা মেশিন লার্নিং কিংবা এআই ডেভেলপমেন্ট শিখতে চাচ্ছেন তাদের জন্য একটা মাইল ফলো কোর্স হবে। সো এই কোর্সের ফান্ডামেন্টাল যারা কোনো কোডিং পারেন না তাদের থেকে শুরু করে যারা কিছুদিন কোড করেছেন তাদের জন্য প্রযোজ্য হবে। সো পাইথনের এই ফান্ডামেন্টাল অর্থাৎ আমরা যে শিট দেব সেই শিট দেখে দেখে একদম আপনাদেরকে কোড যারা কখনোই করেননি তাদের থেকে শুরু করে যারা বিগিনার্স লেভেলেও আছেন তাদেরকেও শেখানো হবে, এবং হায়ার লেভেলে যারা রয়েছেন তাদেরকেও শেখানো হবে। পাইথনের একটি ফান্ডামেন্টাল কোর্স হতে যাচ্ছে। সো চলুন আমরা আমাদের কম্পিউটার স্ক্রিনে চলে যাই, সেখান থেকে শুরু করি আমাদের পাইথনের জার্নি। এই কোর্সে আমি আবারও বলে দিচ্ছি, এই কোর্সের যত নোটস থাকবে এবং কোড থাকবে সবগুলো আমি গিটহাবে এবং গুগল ড্রাইভে দিয়ে দিব, সেখান থেকে আপনারা কালেক্ট করে নিতে পারবেন। এবং আমরা যে স্লাইডার দেখে দেখে শিখবো পড়বো সেই স্লাইডারটাও আমি আপনাদেরকে দিয়ে দেব। সো চলুন আমরা আমাদের কম্পিউটার স্ক্রিনে চলে যাই। ওকে, আমরা চলে আসলাম আমাদের কম্পিউটার স্ক্রিনে। এখন আমরা এখানে কি দেখতে পাচ্ছি, এখানে আমরা আমাদের মেশিনের সাথে কোডের একটা কম্বিনেশন দেখতে পাচ্ছি। যেমন আমরা যদি কোনো দেশে যাই, যেমন চায়না যাই, তাহলে আমাদের চাইনিজ শিখতে হবে। ইন্ডিয়া গেলে আমাদেরকে হিন্দি শিখতে হবে। সো তাদের ভাষায় কথা না বললে তারা আমাদের ভাষা বুঝবে না। ঠিক তেমনি কম্পিউটারে কিন্তু আমাদের কোডিং ল্যাঙ্গুয়েজ বোঝে না। তারা শুধুমাত্র দুটি জিনিস বোঝে, সেটা 0 এবং 1। ওকে, এই দুইটা জিনিস বোঝে। সো কোড যখন আমরা লিখি তখন কম্পিউটার কি করে, এটাকে কম্পাইল করে, অর্থাৎ কম্পাইলার মাঝখানে একটা ট্রান্সলেটর থাকে। অর্থাৎ আমাদের কোনো দেশে গেলে আমরা যদি ওই দেশের ভাষা না জানি তাহলে আমাদের একজন ট্রান্সলেটর থাকে যে আমাদের এগুলো ট্রান্সলেট করে দেয় যাতে করে অন্য মানুষ বুঝতে পারে। সো এখানে পাইথনের বিষয়টা এমন, আমাদের ল্যাঙ্গুয়েজ ভাষাগুলোর বিষয়টা এমন যে কম্পিউটার সরাসরি আমাদের ভাষাগুলো বুঝতে পারে না। কোডিং ল্যাঙ্গুয়েজের একটা বিশেষ ব্যাপার আপনাদেরকে বলছি, সেটা আমরা যখন কোড করি আমাদের এই কোড কিন্তু সরাসরি আমাদের কম্পিউটার বুঝতে পারে না। আমাদের কম্পিউটার কেন বুঝতে পারে না? কারণ আমাদের এই কোডগুলো কম্পিউটার শুধুমাত্র বুঝে 0 এবং 1, এই দুইটা জিনিসের বাইরে কম্পিউটার কিছুই বোঝে না। সো কম্পিউটার ল্যাঙ্গুয়েজ এটা। সো আমরা যখন কোড করি তখন কম্পিউটার আমাদের কোডগুলো বুঝতে পারে না। সে কি করে? ট্রান্সলেট করে নেয়। কীভাবে ট্রান্সলেট করে? কম্পাইলারের মাধ্যমে ট্রান্সলেট করে নেয়। প্রত্যেকটা কোডিং ল্যাঙ্গুয়েজই সে কম্পাইলারের মাধ্যমে ট্রান্সলেট করে 0 এবং 1-এ রূপান্তরিত করে পরবর্তীতে বুঝতে পারে। ওকে, এইটুকু আমরা ক্লিয়ার হলাম আমাদের কোডিং ল্যাঙ্গুয়েজগুলো কীভাবে কাজ করে। সো আমরা যদি আমাদের কোডিং ল্যাঙ্গুয়েজগুলো কাজ করে কিভাবে সেটা বুঝতে পারি তাহলে আমরা এরপরে আমরা দেখব হোয়াট ইজ পাইথন। পাইথন ল্যাঙ্গুয়েজটা কি? পাইথন খুবই সিম্পল এবং ইজি ল্যাঙ্গুয়েজ। কেন এটি ইজি? তো পাইথন যখন তৈরি হয় তখন ইউজারদের জন্য, অর্থাৎ যারা কোডার রয়েছে তাদের জন্য ইজি এবং বুঝতে খুবই সহজ মনে হয়েছিল। যেমন জাভা স্ক্রিপ্ট, জাভা এগুলো একটু হার্ড ল্যাঙ্গুয়েজ মনে হলেও পাইথন কিন্তু ইজি এবং সিম্পল। ওকে, তো আমরা দেখব যে পাইথন যেহেতু ইজি এবং সিম্পল তাহলে আমাদের যারা বিগিনার্স রয়েছে তাদের জন্য খুবই সহজ হবে। ফ্রি অ্যান্ড ওপেন সোর্স অনেকগুলো ল্যাঙ্গুয়েজ রয়েছে যেগুলো পেইড থাকে। ফ্রি ল্যাঙ্গুয়েজ এবং ওপেন সোর্স ল্যাঙ্গুয়েজ পাইথন। আপনিও চাইলে এই ওপেন সোর্সে কন্ট্রিবিউট করতে পারবেন, আমিও চাইলে কন্ট্রিবিউট করতে পারবেন। এখন আমরা ফ্রিতে পাইথন ইউজ করতে পারবো। ওকে, হাই লেভেল ল্যাঙ্গুয়েজ, এটা অবশ্যই হাই লেভেল ল্যাঙ্গুয়েজ, আপনারা এই সম্পর্কে জানেন সেহেতু শিখতে আসছেন। হাই লেভেল ল্যাঙ্গুয়েজ পাইথন এবং জাভা এগুলো হাই লেভেল ল্যাঙ্গুয়েজ। ওকে, এরপরে এটি কি ডেভেলপ করেছেন? গাইডোভেন রোজান, তিনি পাইথনটাকে ডেভেলপ করেছেন এবং পাইথনের কোড আমরা এখন যেগুলো শিখছি এবং লিখবো, সামনে যেগুলো লিখবো সেগুলোকে গাইডোভেন রোজান ডেভেলপ করেছেন। তারপর আমরা পোর্টেবল, অর্থাৎ পোর্টেবল মানে আপনি আপনার উইন্ডোজে যেই পাইথন কোডটা ব্যবহার করছেন এটা কিন্তু চাইলে আপনার ফ্রেন্ড লিনাক্সে ইউজ করতে পারবে এবং ওএস অর্থাৎ অপারেটিং সিস্টেমেও ইউজ করতে পারবে, অর্থাৎ অ্যাপলের যেই ডিভাইসগুলো রয়েছে ম্যাক বলতে পারেন সেগুলোতেও ইউজ করতে পারবে। সো আমরা আপাতত বুঝে ফেললাম পাইথন কি এবং পাইথন ওপেন সোর্স, পাইথন ফ্রি, ওপেন সোর্স ল্যাঙ্গুয়েজ এবং পোর্টেবল। তাহলে আমরা যদি পরবর্তীতে দেখি, ওকে চলে আসলাম আমরা আমাদের ফার্স্ট প্রোগ্রামে, অর্থাৎ আমরা আমাদের কোড লেখার জন্য যে প্রোগ্রামটা লিখবো, হেলো ওয়ার্ল্ড প্রিন্ট করবো আমরা, সেটা আমরা এখানে ফার্স্টে আমাদের কোড এডিটরে লিখব এবং আমাদের সর্বপ্রথম আমাদের মেশিনে পাইথন ডাউনলোড করতে হবে এবং ইনস্টল করতে হবে। এরপর আমরা বিএস কোড অর্থাৎ ভিজুয়াল স্টুডিও কোড, যেটা জনপ্রিয় একটি কোড টেক্সট এডিটর কিংবা কোড এডিটর বলতে পারেন। সো আমরা ওখানে আমাদের কোডগুলো লিখবো। তবে আমরা এখন একটু সফটওয়্যার ডেভেলপমেন্টের একটা
বিষয় দেখব, ক্যান বি ইউজ ইন বিল্ড ওয়েবসাইট সফটওয়্যার অ্যান্ড অ্যাপ্লিকেশন। এটা হচ্ছে আসলে কি, সফটওয়্যার বিল্ড যখন করবেন তখন হচ্ছে আপনি পাইথন দিয়ে করতে পারেন। ওয়েবসাইট বিল্ড যখন করবেন পাইথনের জনপ্রিয় ফ্রেমওয়ার্ক জেঙ্গো দিয়ে করতে পারেন। সো এটা আপনার ব্যাপার। আপনি যখন পাইথন শিখে ফেলবেন আপনি চাইলে মেশিন লার্নিং শিখতে পারেন এবং আপনি চাইলে এআই ডেভেলপমেন্টে যেতে পারেন। পাইথন শেখার পরে আপনার অনেকগুলো অপরচুনিটি ক্রিয়েট হয়ে যাবে। তো চলুন আমরা ভিজুয়াল স্টুডিও আমাদের পিসিতে নিয়ে আসি এবং কিভাবে পাইথন আমাদের পিসিতে ইনস্টল করব সেটা দেখব। চলুন। ওকে, আমরা আমাদের ব্রাউজারে চলে আসলাম। এখন হচ্ছে আমরা এখান থেকে কি করব, আমরা এখান থেকে হচ্ছে পাইথন ডাউনলোড দিব। পাইথন ডাউনলোড, ওকে। পাইথন ডাউনলোড দিলেই আমরা এখানে চলে যাব এই ওয়েবসাইটে python.org। ওকে, আমরা এখানে দেখব যে পাইথন 3.13 চলে আসছে। তো আপনি যখনই দেখবেন এটা পরবর্তীতে যদি কয়েক মাস পরে বা এক বছর পরে 2 বছর পরে দেখেন যে পাইথনের আপডেট ভার্সন চলে আসছে, তখন আপনি ডাউনলোড করে নেবেন আপডেটটা, কোনো সমস্যা নেই। কারণ হচ্ছে আপডেট করলে আমাদের কোডে কোনো প্রবলেম হবে না, যা শিখবো তা একই রকম থাকবে। সো এখান থেকে ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করার পর ইনস্টল করবেন ডাবল ক্লিক করে, এবং দুইটা চেকবক্স আসবে, সেগুলো হচ্ছে টিক দিয়ে দেবেন, তারপর হচ্ছে ইনস্টল করে নেবেন, তাহলে হচ্ছে পাইথন ইনস্টল হয়ে যাবে। সো তারপর হচ্ছে আপনারা বিএস কোড কীভাবে করবেন, আমার কাছে অলরেডি বিএস কোড আছে, তারপরও আমি আপনাদেরকে দেখাচ্ছি কীভাবে করবেন। পাইথনের মতো সিম্পলি দেখিয়ে দিচ্ছি। অনেকে বিগিনার থাকতে পারে, তাহলে আমরা বিএস কোড ডাউনলোড লিখে সার্চ দেবে, এখানে বিএস কোডে চলে আসবে। তো এখানে উইন্ডোজের জন্য রয়েছে, ম্যাকের জন্য রয়েছে, লিনাক্স এবং হচ্ছে উবান্টুর জন্য রয়েছে। ওকে, তো আমরা এখানে হচ্ছে উইন্ডোজটা ডাউনলোড দিব। ডাউনলোড দেওয়ার পরে এখানে অনেক ডাউনলোড দেব। ডাউনলোড দেওয়ার পরে এখানে হচ্ছে 4টা চেকবক্স ডাউনলোড করার, ওকে ডাউনলোড দিব। ডাউনলোড করার পরে হচ্ছে এখানে ইনস্টল করার ক্ষেত্রে একই প্রসেস, 4টা চেকবক্স আসবে, সেই 4টা চেকবক্স হচ্ছে টিক দিয়ে দেবেন আপনি আপনার সহজ ইউজের জন্য। টিক দিয়ে আপনি হচ্ছে সেগুলো আস্তে আস্তে প্রসেস বাই প্রসেস ইনস্টল করতে করতে ওকে দিয়ে আপনারা ইনস্টল করে নেবেন। পুরো প্রসেস দেখানোর প্রয়োজন নেই, আমি অবশ্যই ধরে নেব, কারণ হচ্ছে আপনারা যেহেতু পাইথন শিখতে আসছেন, ইনস্টলেশন কিভাবে করে প্রসেসগুলো জানেন। সো আমরা আমাদের ফার্স্ট প্রোগ্রাম লিখবো, হেলো ওয়ার্ল্ড লিখবো। ওকে, চলুন আমরা আমাদের বিএস কোডে চলে যাই এবং হচ্ছে আমরা আমাদের পাইথন প্রোগ্রাম লিখি। ওকে, বিএস কোডে আসার পরে আমরা সর্বপ্রথম এটা দেখতে পাবো, ওয়েলকাম, এবং হচ্ছে আপনারা এগুলো দেখতেও না পারেন, আমার যেহেতু রিসেন্ট প্রজেক্ট রয়েছে সেগুলো দেখতে পাচ্ছেন এখানে। সো এগুলো ক্রস করে দিব। আমরা এখান থেকে হচ্ছে আমাদের ফোল্ডার ওপেন করতে পারবো। আমরা চাইলে এখান থেকে একটা ফোল্ডার ওপেন করি, আমরা এখানে নিউ ফোল্ডার ক্রিয়েট করে ফোল্ডার ওপেন করতে পারবো। সো আমরা একটা ফাইলের মধ্যে ফোল্ডারের মধ্যে একটা ফোল্ডার ক্রিয়েট করি। ওকে, আমরা যদি এখানে যাই, আমরা চাইলে হচ্ছে এখানে নিউ ফোল্ডার ক্রিয়েট করতে পারি, পাইথন কোর্স। ওকে, পাইথন কোর্সের ভিতরে আমরা কি করব, পাইথন কোর্সের মধ্যে হচ্ছে আমরা এটাকে এখানে ওপেন করে নিব ড্র্যাগ এন্ড ড্রপ করে। ওকে, বা হচ্ছে সিলেক্ট ফোল্ডার দিয়ে ওপেন করে নিতে পারতাম। সো এটাকে যখন ওপেন করবো এখানে ওপেন হয়ে গিয়েছে। ওকে, সো আমরা একটা ফাইল ক্রিয়েট করবো এই ফোল্ডারের ভিতরে। ফাইলটা হবে আমাদের ফার্স্ট কোড ডট পিওয়াই মানে হচ্ছে পাইথন। সো আমরা এখন হচ্ছে কি করব, এখানে ডট পিওয়াই দিলাম। আমরা এখন কি করব, আমরা প্রিন্ট করব। ওকে, আমরা আমাদের প্রথম ওয়ার্ড অর্থাৎ হেলো ওয়ার্ল্ড যেটা, আমরা সেটা প্রিন্ট করবো। আপনি চাইলে অন্য কিছু প্রিন্ট করতে পারেন। তাহলে আমরা সর্বপ্রথম এখানে দেখবো আগে হচ্ছে আমাদের পাইথনটা ইনস্টল আছে কিনা। তাহলে হচ্ছে আমরা পাইথনটা আমাদের টার্মিনালটা ওপেন করে নিব। কীভাবে টার্মিনাল ওপেন করবেন আমি দেখাচ্ছি, যেহেতু আমি শর্টকাট দিয়ে ওপেন করেছি। আপনারা এখান থেকে টার্মিনাল দিয়ে নিউ টার্মিনাল ক্লিক করবেন, ওপেন হয়ে যাবে। সো এখানে হচ্ছে আমরা কি করব, পাইথন 3 ভার্সন। ওকে, এটা দেওয়ার পরে আমার এখানে চলে আসছে পাইথন 3.13 যেটা আমরা ইনস্টল করেছিলাম সেটা চলে আসছে। ওকে, আমরা ক্যান্সেল করে দিব এবং হচ্ছে আমরা আমাদের টার্মিনাল নিয়ে যাব। আমরা এখন হচ্ছে আমাদের ফার্স্ট কোড লিখব। ওকে, আমরা সর্বপ্রথম লিখব প্রিন্ট প্যারেনথেসিস এবং হচ্ছে ব্র্যাকেট দিয়ে লিখব হচ্ছে হেলো ওয়ার্ল্ড। ওকে, আমরা হচ্ছে সিঙ্গেল ব্র্যাকেট দিতে পারি, কিংবা হচ্ছে ডাবল ব্র্যাকেট দিতে পারি, কিংবা ট্রিপল ব্র্যাকেটও দিতে পারি। ওকে, সো আমরা যদি এখন এখানে যাই, আমরা যদি আমাদের এটাকে রান করি, ওকে, আমরা যদি আমাদের প্রজেক্টটাকে রান করি, তাহলে আমরা যদি দেখি নিউ টার্মিনালে এখানে চলে আসছে হ্যালো ওয়ার্ল্ড। কোথায় চলে আসছে, আমাদের পাইথন কোর্স এবং ফার্স্ট কোড ডট পাইয়ের ভিতরে। ওকে, পাইয়ের ভিতরে। সো
এখন হচ্ছে আমরা চাইলে কিন্তু এখানে হেলো ওয়ার্ল্ডের বাইরে অনেক কিছু লিখতে পারি এবং সিঙ্গেল ব্র্যাকেটটা বাদ দিয়ে আমরা ডাবল ব্র্যাকেটও লিখতে পারি। যেমন হচ্ছে আমরা লিখব হ্যালো মাই নেম ইজ নাহিদ। ওকে, নাহিদ এটা লিখতে পারি। আমরা যখন হচ্ছে রান দিব, এখানে রান দেওয়ার সাথে সাথে আমাদের এখানে চলে আসলে হ্যালো মাই নেম ইজ নাহিদ। এভাবে হচ্ছে আমরা আমাদের প্রথম পাইথনের হাতে খড়িটা শুরু করতে পারি। যদি আমরা এটা দেখতে পারি তাহলে হচ্ছে পরবর্তী হাতে খড়িটা শুরু করতে পারি। ওকে, এবার আমরা জানবো হচ্ছে পাইথনের ক্যারেক্টার সেট, অর্থাৎ পাইথনের ভিতরে কি কি রয়েছে। লেটার্সের মধ্যে রয়েছে A to Z। পাইথন যেহেতু ইজি ল্যাঙ্গুয়েজ, কেন বলা হয়েছে ইজি ল্যাঙ্গুয়েজ? কারণ ইংলিশের সাথে এটি ভালো মিল রয়েছে। যেমন হচ্ছে আমরা যদি ক্যারেক্টারের লেটার্স দেখি A to Z এবং ক্যাপিটাল লেটার এবং হচ্ছে স্মল লেটার A to Z। ওকে, যেটা আমাদের লেটার্সগুলো ইউজ হবে পাইথন ল্যাঙ্গুয়েজের ভিতরে। তারপর হচ্ছে ডিজিট, ডিজিট হচ্ছে 0 to 9। ওকে, সিম্বলের মধ্যে আমরা কি কি দেখতে পারি? প্লাস, মাইনাস, মাল্টিপ্লাই, ডিভাইডেড, ওকে, এটসেট্রা, এগুলো রয়েছে। তারপর হোয়াইট স্পেসের মধ্যে রয়েছে ব্যাক স্পেস, ট্যাব, মানে হচ্ছে আপনার কিবোর্ডের যতগুলো আইটেম রয়েছে সবগুলো হচ্ছে পাইথনে ইউজ করা হয়। এই জন্য এটি ইজি টু ল্যাঙ্গুয়েজ। কিবোর্ডের বাইরের কোনো কিছু এখানে ইউজ করা হয় না। যেমন হচ্ছে ইউনিকোড, ক্যারেক্টার, এগুলো হচ্ছে আপনার আসলে ইউনিকোড নিয়ে আপনার আপাতত জানার দরকার নেই, কারণ হচ্ছে ইউনিকোড আসলে তেমন একটা ইউজ হয় না। তো আমরা হচ্ছে এই বিষয়টা একটু পরে জানবো। আমরা যদি হায়ার লেভেলে যাই তখন আমরা এটা জানবো। ওকে, সো আমরা পাইথনের মধ্যে যে সেটগুলো থাকে সেগুলো জানলাম, কি কি ক্যারেক্টার থাকে সেগুলো জানলাম, লেটার কি কি থাকে A to Z থাকে, ডিজিট কি থাকে 0 to 9 থাকে, এবং হচ্ছে সিম্বলের মধ্যে থাকে হচ্ছে প্লাস, মাইনাস, মাল্টিপ্লাই, ডিভাইড, এগুলো তো আমাদের জানা কথা, সিম্পল ম্যাথের মতোই। ওকে, আমরা এখন ফার্স্ট আসবো আমাদের ভেরিয়েবলের মধ্যে। ভেরিয়েবল কি? ভেরিয়েবল হচ্ছে যেমন হচ্ছে এটা একটা কন্টিনেন্ট ধরতে পারেন আপনি। এই কন্টেনারের ভিতরে আপনি কি কি রাখবেন? যেমন এখানে ডাল রয়েছে, চাল রয়েছে, ওকে, এবং হচ্ছে এখানে হচ্ছে আরেকটা কন্টেনার রয়েছে। এখানে কি কি রয়েছে? এখানে রয়েছে হচ্ছে আপনার যাবতীয় দৈনন্দিন জিনিস, যেমন হচ্ছে এখানে পানির একটা বোতল রয়েছে, ওকে, এবং হচ্ছে এখানে জুস রয়েছে, নানান জিনিস রয়েছে। সো এই জিনিসটা হচ্ছে ভেরিয়েবল। আর এটার মধ্যে যেগুলো রয়েছে এগুলো হচ্ছে ভ্যালু। ভিতরে যেগুলো থাকবে ভ্যালু। আমি আশা করছি আমি খুবই সিম্পলভাবে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি, কারণ হচ্ছে যাতে করে আপনারা হচ্ছে পাইথনের ভেরিয়েবলস এবং হচ্ছে ক্যারেক্টার্স এগুলো নিয়ে পরবর্তীতে কোথাও প্রশ্ন করলে না আটকান। ওকে, সো আমরা হচ্ছে যেমন হচ্ছে নেম ভেরিয়েবল নিব, নেম দিব হচ্ছে নাহিদ। ওকে, যখন হচ্ছে নেম নাহিদ দিব, এখানে হচ্ছে ভ্যালু কোনটা এবং হচ্ছে আপনার ভেরিয়েবল কোনটা বলেন তো? এখানে এটা হচ্ছে ভেরিয়েবল, ওকে, আর এটা হচ্ছে আমাদের ভেরিয়েবল ভ্যালু। তাহলে নেম আমরা যদি এখন প্রিন্ট করি, যে প্রিন্ট নেম, হ্যাঁ, আমরা যদি এখানে প্রিন্ট করি নেম, ওকে, নেম যদি প্রিন্ট করি তাহলে কি আসবে? নাহিদ আসবে, নেম আসবে না, নাহিদ আসবে। তো চলুন এটি একটু আমরা ট্রাই করে দেখি। ওকে, আমরা আমাদের নাম প্রিন্ট করতে পেরেছি এবং আমরা পাইথনে যদি আমাদেরকে কেউ বলে কোনো কিছু প্রিন্ট করতে, তাহলে আমরা সেটা পারবো আশা করি। তো এবার হচ্ছে আমরা কি প্রিন্ট করব? এবার হচ্ছে আমরা নাম প্রিন্ট করব। ওকে, নেম প্রিন্ট করব কিংবা হচ্ছে ভেরিয়েবল প্রিন্ট করব। ওকে, তাহলে হচ্ছে আমরা সর্বপ্রথম নেম লিখব, নেম দিব, এরপরে হচ্ছে আমরা এখানে অ্যাসাইনমেন্ট দিব, অর্থাৎ হচ্ছে ইকুয়াল অ্যাসাইনমেন্ট অপারেটর যেটাকে বলে থাকে। অপারেটরের মধ্যে আমরা অপারেটর নিয়ে কথা বলবো, একটু পরে অপারেটর নিয়ে কথা বলবো। সো নেম ইকুয়ালটা আমরা দিব হচ্ছে কি নাহিদ। ওকে, নাহিদ দিব, এবং হচ্ছে এজ দিতে পারি ইকুয়াল টু 23। তারপর হচ্ছে আমরা দিতে পারি যে আচ্ছা এই দুইটা আমরা প্রিন্ট করব। তো প্রিন্ট করার জন্য একই মেথড ইউজ করি। হ্যাঁ, আমরা এখানে যেভাবে ইউজ করছি একই মেথড ইউজ করব। প্রিন্ট কার্লি ব্র্যাকেট কোলন, আমরা এখানে দিব নেম। ওকে, এখন হচ্ছে আমরা এই নেমটা দিয়েছি। ওকে, এখানে কিন্তু এটা কি আসবে? এখানে কি প্রিন্ট হবে? নাহিদ নামটা প্রিন্ট হবে? হবে না। আচ্ছা, আমরা একটু রান করে দেখি। দেখুন এখানে আমাদের সর্বপ্রথম প্রিন্ট হয়েছে হ্যালো মাই নেম ইজ নাহিদ। আমরা এটাকে একটু কমেন্ট করে দিই। কমেন্ট সম্পর্কেও আমরা জানবো। কমেন্ট করে দিলাম, এটা আপাতত এক্সিকিউট হবে না আমাদের কোডে। তো আমরা এখন কি করব? আমরা এখন এখানে যদি রান করি আবার, তাহলে আমাদের এখানে আসছে নেম, নাহিদটা আসে নাই। কেন আসে নাই বলতে পারেন যে ভাইয়া কেন আসে নাই? কারণ হচ্ছে আমরা অ্যাসাইনমেন্ট এবং হচ্ছে এই ভেরিয়েবল, হ্যাঁ, অ্যাসাইনমেন্ট এবং এই ভেরিয়েবলটাকে আমরা ভেরিয়েবল আকারে লিখিনি। আমরা হচ্ছে
কোলনের ভিতরে লিখেছি। যদি আপনি কোনো কিছুকে কোলনের ভিতরে লিখেন তাহলে হচ্ছে সেটাই প্রিন্ট হবে। আমরা এখানে কি বুঝিয়েছি? প্রিন্ট নাহিদ, নাহিদকে প্রিন্ট করা, সরি প্রিন্ট নেম, নেম প্রিন্ট করা। হ্যাঁ, আমরা যদি লিখি যে এটা আমরা কোলনটা সরিয়ে দিব, তখন বলতে পারি যে আমরা এখানে প্রিন্ট কি বুঝিয়েছি? নেম না, আমরা এখানে নাহিদকে বুঝিয়েছি। ওকে, তো যদি আমরা এখন রান করি তাহলে নাহিদ প্রিন্ট হলো। আমরা কিন্তু প্রিন্ট করেছি নেম ভেরিয়েবলটাকে। ওকে, আমরা যদি এখানে হোভার করি তাহলে দেখতে পাবো যে ভেরিয়েবল নেম আর লিটারেল হচ্ছে কি নাহিদ, অর্থাৎ ভ্যালুটা হচ্ছে নাহিদ। তো আমরা যদি এখন এজটা প্রিন্ট করি, প্রিন্ট এজ, ওকে, এজটাকে প্রিন্ট করতে পারি তাহলে হচ্ছে আমরা রান করব, এজটাকে প্রিন্ট করব, এজটা চলে আসলো। এখানে কিন্তু এজ লেখাটা আসে না, কিন্তু আমরা যদি ডাবল কোলনের ভিতরে রাখতাম তাহলে হচ্ছে আমাদের এখানে এজ প্রিন্ট হতো, নাহিদ এবং এজ, কিন্তু আমরা হচ্ছে এজের ভ্যালুটা প্রিন্ট করব। ওকে, ভেরিয়েবল। এখন হচ্ছে আপনারা একটা কোশ্চেন করতে পারেন যে ভাই আপনি এখানে ডাবল ব্র্যাকেটের ভিতরে হচ্ছে নেমটা রেখেছেন, কিন্তু যখন নাম্বার লিখেছেন তখন রাখেননি কেন? এটা হচ্ছে আমাদের স্ট্রিং, অর্থাৎ আমরা যদি এই টেক্সটটাকে, অর্থাৎ আমরা যদি এই 23 থেকে এটার ভিতরে রাখতাম তাহলে এটা নাম্বার না হয়ে যেত স্ট্রিং, কিন্তু এটা আমাদের নাম্বার। সো আমরা এটাকে প্যাকেটের ভিতরে রাখবো না, আমরা স্ট্রিং হতে পারে, আপনার প্যারাগ্রাফ হতে পারে একটা, অর্থাৎ কোলনের ভিতরে আপনি যাই লিখবেন সেটা স্ট্রিং হবে। নেম থাকতে পারে, এজ থাকতে পারে, কিন্তু হচ্ছে এজ তো হয় নাম্বার, সেহেতু আমরা হচ্ছে এটাকে স্ট্রিং না নিয়ে নাম্বার লিখলাম। ওকে, সো এগুলো নিয়েও আমরা ডিটেলস আলোচনা করব। সো খুবই সিম্পল কোর্স থাকবে, যেহেতু আমি হচ্ছে আপনাদেরকে খুব ডিপলি বুঝাবো এবং হচ্ছে সব কিছু ধরে ধরে বুঝাবো, যাতে হচ্ছে পরবর্তীতে কখনো প্রবলেম না হয় পাইথন নিয়ে অ্যাটলিস্ট। সো এবার হচ্ছে আমরা কি করব, আমরা হচ্ছে আমাদের নেক্সট সেশনে চলে যাব মেমোরি নিয়ে। আমাদের মেমোরি নিয়ে কি হয়? মেমোরি নিয়ে আসলে আমরা যদি আমাদের পিসি এবং হচ্ছে ল্যাপটপের কথা চিন্তা করি, তখন হচ্ছে আমরা মেমোরিকে এরকম বাস্কেট আকারে চিন্তা করতে পারি। এটা একটা মেমোরি, এটা একটা মেমোরি, এটা একটা মেমোরি, এটা একটা মেমোরি। আমি যখন এই মেমোরিগুলোর ভিতরে কিছু দিয়ে দিব কিংবা হচ্ছে আমাদের কোনো ফাইল থাকবে, সেটা হচ্ছে আমাদের ভ্যালু। সো ভেরিয়েবল হচ্ছে আপনার মেমোরির মতো কাজ করে। যেমন হচ্ছে এটা হচ্ছে আপনার মেমোরি, আর এটা হচ্ছে আপনার মেমোরির ভিতরের ডাটা। ওকে, এটা হচ্ছে মেমোরি, এটা হচ্ছে মেমোরির ভিতরের ডাটা। সো এর থেকে আমার মনে হয় না যে আর কখনো ধরে ধরে এত সহজে বোঝানো যায়। ওকে, সো এটা হচ্ছে আমাদের পিসির মেমোরি, এটা হচ্ছে আমাদের, আর ভিতরে যা থাকবে সেগুলো হচ্ছে আমাদের ডাটা এবং হচ্ছে ভ্যালু। তো নাহিদ, আশা করি আপনারা আর কখনো মেমোরি কিংবা ভেরিয়েবল এগুলো বলবেন না। সো নেমটা হচ্ছে আমাদের ভেরিয়েবল এবং হচ্ছে ভ্যালুটা হচ্ছে নাহিদ। ওকে, এবার হচ্ছে আমরা আইডেন্টিফায়ার নিয়ে কথা বলবো। আইডেন্টিফায়ার কি এবং হচ্ছে ভেরিয়েবল কীভাবে আইডেন্টিফাই করব, কীভাবে কি বাধ্যবাধকতা রয়েছে আইডেন্টিফায়ার ক্ষেত্রে, আমরা ইউজ করতে পারবো কি আর ইউজ করতে পারবো না কি। দেখুন এখানে হচ্ছে আমাদের কি কি ইউজ করা যাবে না, আমাদের হচ্ছে আমরা আন্ডারস্কোর ইউজ করতে পারবো, ডিজিট অর আন্ডারস্কোর ইউজ করতে পারবো। সো যেমন হচ্ছে আমরা এভাবে লিখতে পারবো মাই ভেরিয়েবল, এটা হচ্ছে আমরা লিখতে পারবো। সো এটা কিভাবে লিখতে পারবো, এটা হচ্ছে আমাদের একটা ভ্যালিড নাম ভেরিয়েবলের ক্ষেত্রে। আমরা ভেরিয়েবল আন্ডারস্কোর 1 অর্থাৎ আন্ডারস্কোর ইউজ করতে পারবো, কিংবা আমরা হচ্ছে ভেরিয়েবল 1 ইউজ করতে পারবো, কিন্তু হচ্ছে 1 ভেরিয়েবল আমরা ইউজ করতে পারবো না। ওকে, ভেরিয়েবল 1 ইউজ করতে পারবো, কিন্তু এটা আমাদের জন্য খুবই ভালো প্র্যাকটিস না। ওকে, সো আমরা হচ্ছে ভেরিয়েবল 1 ভেরিয়েবল কিন্তু আমরা ভ্যালিড না, একেবারেই ভ্যালিড না। ভেরিয়েবল 1 কিন্তু ভ্যালিড, অর্থাৎ আমি আপনাদেরকে লিখে দেখাচ্ছি একটু। ওকে, আমরা এখানে দেখব, যেমন হচ্ছে আমাদের এখানে হচ্ছে ভেরিয়েবল 1 ভেরিয়েবল ইজ নট ভ্যালিড। ওকে, এটা ভ্যালিড না। আর কি কি ভ্যালিড না, আপনাদের হচ্ছে যেমন হচ্ছে পার্সেন্টেজ, অ্যাট রেট, আপনি এগুলো ইউজ করে ডলার সাইন এগুলো ইউজ করতে পারবেন না ভেরিয়েবলের মধ্যে। ওকে, যেমন হচ্ছে আমরা যদি একটা ভেরিয়েবল নিই, ভেরিয়েবল, যদি লেখাটা খুবই বাজে হচ্ছে, ভেরিয়েবল লেখা আমাদের ফ্যাক্ট না, ভেরিয়েবল 1। ওকে, এটা নিব হচ্ছে 4। আর যদি আমরা 1 নেই, অর্থাৎ শুরুতেই নাম্বার নিয়ে নিলাম, বা 4 ভেরিয়েবল এগুলো নিয়ে নিলাম শুরুতে, তাহলে হচ্ছে আমাদের ভেরিয়েবলটা আইডেন্টিফায়ার হলো না। এটা পাইথনের ক্ষেত্রে ডিবাগ করে ফেলে। ওকে, সো এটা আপনারা বুঝছেন কিভাবে আইডেন্টিফাই করবেন, কিভাবে ভেরিয়েবল নেবেন। আশা করি আপনাদের আর ভুল হবে না, এই ক্ষেত্রে কখনোই ভুল হবে না। সো এরপরে হচ্ছে আমরা ডাটা টাইপ নিয়ে আলোচনা করব। ডাটা টাইপের মধ্যে কি কি রয়েছে, ইন্টিজার রয়েছে, স্ট্রিং রয়েছে, যেটা আমি আপনাদেরকে স্ট্রিং বলে দিয়েছিলাম, ইন্টিজার বলে দিয়েছিলাম। দুটো জিনিস, নাম্বার এবং হচ্ছে স্ট্রিং, দুইটা বলে দিয়েছিলাম। স্ট্রিংটা হচ্ছে কি, আমরা হচ্ছে যখন ডাবল কোটেশনের ভিতরে লিখবো এইভাবে, এটা হচ্ছে আমাদের স্ট্রিং।
এবং হচ্ছে এক্স ইকুয়াল টু আমরা যখন এক্সটা কি বলেন তো, এই এক্সটা বলতে পারেন ভেরিয়েবল। ওকে, ভেরিয়েবল, আর এই ভেরিয়েবলের ভ্যালু হচ্ছে এটা। তো এটা হচ্ছে ফ্লোটিং নাম্বার, ফ্লোট, এই যে এটা 20.5, যখনই পয়েন্ট চলে আসবে তখন হচ্ছে এটা ফ্লোটিং হয়ে যাবে। এবং এটা হচ্ছে ইন্টিজার 20, 50 এগুলো হচ্ছে ইন্টিজার। ওকে, এবং হচ্ছে বুলিয়ান, বুলিয়ানের মধ্যে দুটি ডাটা থাকবে শুধুমাত্র, ট্রু এবং ফলস। যেমন হচ্ছে আমাদের এখানে ট্রু এবং ফলস রয়েছে, এই যে এটা হচ্ছে বুলিয়ান, ট্রু এবং ফলস। ওকে, তারপর হচ্ছে নান টাইপ, অর্থাৎ কোনো কিছু নেই এটার মধ্যে, নানটা হচ্ছে কোনো কিছু নেই। চলুন আমরা একটু প্র্যাকটিস করি এই জিনিসটা, ডাটা টাইপ নিয়ে একটু ডিপলি আলোচনা করতে হয় ডাটা টাইপ নিয়ে। তো চলুন আমরা একটু আমাদের কোড এডিটর চলে যাই। ওকে, আমরা ডাটা টাইপ নিয়ে আলোচনা করবো, সো আমরা এগুলাকে একটু ডিলিট করে দিব, এগুলো আপাতত আমাদের দরকার নেই। তো ডাটা টাইপ আমরা যদি এখানে লিখি ডাটা টাইপ, ডাটা টাইপ আমরা এটাকে কমেন্ট করে দিব। ওকে, আমরা দুইটা ডাটা টাইপ নিয়ে আলোচনা করি, যেহেতু আমরা স্ট্রিং দেখেছি এবং ইন্টিজার দেখেছি। স্ট্রিং আবার ইন্টিজার আমরা জানি। বুলিয়ান নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে আমরা যদি a ইকুয়াল টু লিখি, ট্রু লিখি, আর হচ্ছে b ইকুয়াল টু যদি লিখি আমরা হচ্ছে নান, নান লিখি, সরি নান। ওকে, এরপরে হচ্ছে আমরা কি লিখবো, এগুলাকে হচ্ছে আমরা প্রিন্ট করবো, এগুলা টাইপ। ওকে, ট্রু টাইপ কি, ট্রু বা ফলস, এগুলোর টাইপ কি বুলিয়ান, এবং হচ্ছে নানের টাইপ কি। ওকে, তো আমরা লিখবো হচ্ছে এখানে প্রিন্ট, প্রিন্ট টাইপ অফ এ, আবার লিখবো হচ্ছে টাইপ অফ বি। ওকে, তো যদি আমরা রান করি, রান করলে আমরা দেখতে পাবো যে এটা হচ্ছে বুলিয়ান। ওকে, বুল আসলো যে এ হচ্ছে বুলিয়ান এবং হচ্ছে নান টাইপ, অর্থাৎ কোনো ডাটা নেই এটার ভিতরে, বির ভিতরে কোনো ডাটা নেই, এটা হচ্ছে নান টাইপ। আচ্ছা, আর হচ্ছে আমরা আরও কিছু ট্রাই করি। আমরা যদি সি ইকুয়াল টু দিই নাহিদ, নাহিদ, এবং হচ্ছে ডি ইকুয়াল টু দেই 24, তারপর হচ্ছে আচ্ছা দিই না আমরা এজ দিয়ে দিই, এজ ভালোভাবে বোঝার জন্য নেই। আশা করি পাইথন নিয়ে আর কোনো সমস্যা হবে না আপনাদের। ওকে, আমাদের এই দুইটা টাইপ স্ট্রিং এবং হচ্ছে এটা কি ইন্টিজার। তো আমরা যদি এগুলোকে কপি করি, আবার টাইপ অফ নেম, সরি টাইপ অফ নেম, টাইপ অফ এজ, আমরা যদি রান করি তাহলে দেখতে পাবো যে প্রথমটা হচ্ছে বুলিয়ান টাইপ অফ এ। টাইপ অফ এ কি আমাদের, আমরা এটাকে একটু উপর নিয়ে যাই, টাইপ অফ এ আমাদের কি ট্রু। আমরা যদি এখানে ফলস দিই, ফলস দেই, সরি ফলস দেই, তাও হচ্ছে আমাদের কি আসবে, টাইপ হচ্ছে বুলিয়ান আসবে। ওকে, দেখুন বুলিয়ান আসছে, নান টাইপ স্ট্রিং str আসছে, int ইন্টিজার। ওকে, সো আপনাদের হচ্ছে ডাটা টাইপ নিয়ে আশা করি আর কখনো প্রবলেম হবে না। এবার চলুন আমরা হচ্ছে যেহেতু আপনার ডাটা টাইপ নিয়ে শেষ, ডাটা টাইপ শেষ, পরবর্তী স্ক্রিপ্টে যাই। ওকে, এবার হচ্ছে ডাটা টাইপের যে টাইপগুলো বের করেছিলাম আমরা একটু আগে, সেটাই এখানে দেখানো হচ্ছে ডাটা টাইপ কীভাবে বের করবেন। ওকে, তো আমরা পরবর্তী স্ক্রিপ্টে গিয়ে দেখি আমাদের পরবর্তী স্ক্রিপ্টে কী রয়েছে। এরপর রয়েছে আমাদের টাস্ক। ওকে, আজকের লাস্ট যে বিষয়টা ছিল সেটা হচ্ছে আমাদের ডাটা টাইপ। সো আমরা প্রতিটা ক্লাসের পরে আপনাদেরকে একটা টাস্ক দিব এবং হচ্ছে আমরা নিজেরও একটা টাস্ক আপনাদেরকে করিয়ে দিব। ওকে, তো এই জিনিসটা আমরা মাথায় রাখবেন যে প্রতিটা ক্লাস শেষে যে টাস্কটা দিব, এই টাস্কটা করে আনার জন্য যেইভাবেই পারেন আপনাকে আমি একটা টাস্ক করে দিব, আপনি পারবেন না সেটা কিন্তু হবে না। আজকের টাস্কটা যেহেতু আমরা খুবই ফাস্ট শুরু করলাম পাইথন, সো আজকের টাস্কটা আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। ওকে, এখানে কি বলছে, রাইট এ প্রোগ্রাম টু 6 র্যান্ডম নাম্বারস অ্যান্ড প্রিন্ট দেয়ার সাম। ওকে, এটা কীভাবে করবেন, আমরা হচ্ছে 6 র্যান্ডম নাম্বার নিব। সর্বপ্রথম আমাদেরকে ভেরিয়েবলে 6 র্যান্ডম নাম্বার নিতে হবে। সর্বপ্রথম সবসময় প্রবলেম যখন সলভ করবেন, আমি দেখাচ্ছি, প্রবলেম যখন সলভ করবেন আগে প্রবলেমটা ভালোভাবে বুঝবেন, শিখবেন। আমার একটা ভিডিও রয়েছে কীভাবে প্রবলেম সলভ করবেন, ওটা একটু দেখবেন। হ্যাঁ, তো রাইট এ প্রোগ্রাম টু 6 র্যান্ডম নাম্বার। ওকে, এখানে আমাদেরকে বলা হয়নি কিন্তু 6 র্যান্ডম নাম্বার কম্পিউটার থেকে নাও, তাহলে কিন্তু আমাদেরকে র্যান্ডম ইউজ করতে হতো।
আমাদেরকে বলা হয়েছে শুধুমাত্র যে রাইট এ প্রোগ্রাম টু 6 র্যান্ডম নাম্বারস। তুমি নাও তোমার মতো করে র্যান্ডম নাম্বার, প্রিন্ট দেয়ার সাম অ্যান্ড প্রিন্ট দেয়ার সাম। তাহলে নিতে হলে আমাদেরকে কি করতে হবে? ফার্স্ট অফ অল নিতে হলে তো আমাদেরকে অবশ্যই ভেরিয়েবলে তাদেরকে নিতে হবে। যেমন হচ্ছে আমরা এ নিব, বা হচ্ছে আমরা হচ্ছে কি নিব, আমরা হচ্ছে নাম্বার 1 নিব, নাম্বার 1। আমরা কিন্তু 1 নাম্বার নিতে পারবো না ভেরিয়েবল, এটা কিন্তু মনে রাখবেন। হ্যাঁ, নাম্বার 1 আমরা হচ্ছে, এটা কি, এই ইকুয়াল টুটাকে কি বলা হয় বলেন তো? এই ইকুয়াল টুটা হচ্ছে অপারেটরস। কি অপারেটরস? অপারেটরসের একটা ভিত্তি, যেটার নাম কি বলেন তো, বলতে পারবেন? মনে আসছে আপনাদের? মনে আসে নাই। এটা হচ্ছে অ্যাসাইনমেন্ট অপারেটর। এটা হচ্ছে অ্যাসাইনমেন্ট অপারেটর, মনে রাখবেন। অ্যাসাইনমেন্ট অপারেটর ইকুয়াল টু, ওকে, অ্যাসাইনমেন্ট অপারেটর। সো আমরা যে জিনিসটাতে ছিলাম সেটাতে আসি। আশা করি আপনাদের কোনোদিন প্রবলেম হবে না পাইথনের, যদি এই ফুল কোর্সটা আপনারা করেন। এই ফুল কোর্সটা সহকারে আমার চ্যানেলে যত কোর্স আসবে সবগুলো কিন্তু ফ্রি থাকবে ইনশাল্লাহ। আমি এটা আপনাদের জন্য একদম ফ্রি করে দিলাম, গণিমতের একদম একটা অবস্থা। তো আমরা নাম্বার 1 নিব, নাম্বার 1 নিলাম 20, নাম্বার 2 নিব। আমি আপনাদেরকে এখানে দেখিয়ে দিচ্ছি, আপনারা কিন্তু কোড করে সেটা সাবমিট করবেন, গুগল ড্রাইভে সাবমিট করবেন কোডটা, এবং হচ্ছে আমাদের কোড অ্যালগো স্কুলের ইয়েতে পাঠাবেন অবশ্যই। আপনারা কোড অ্যালগো স্কুলের এবং আপনারা কোড অ্যালগো স্কুলের ইমেইলে পাঠিয়ে দেবেন, সেটা আমি চেক করব। ওকে, চেক করে পরবর্তী ভিডিওতে আপনাদের নাম বলে দেব। ওকে, নাম্বার 2তে হচ্ছে আমরা নিব হচ্ছে 10। ওকে, এভাবে হচ্ছে আমরা নাম্বার 3 নিব। আপনারা না নাম্বার নেবেন, অবশ্যই নাম্বার নেবেন। নাম্বার 3 হচ্ছে 21। তো এভাবে আপনারা তিনটে নিলাম, 6টা নাম্বার নেবেন। ওকে, আরেকটা নিলাম যে 20, আরেকটা নিলাম 10। ওকে, তাহলে হচ্ছে আমাদের এগুলো সাম বের করতে হবে। কীভাবে সাম প্রিন্ট করতে হবে, কিন্তু আমাদের অবশ্যই প্রিন্ট দেয়ার সাম। শুধু সাম বের করলে হবে না, সাম বের করে তাদেরকে প্রিন্ট করতে হবে। ওকে, তো আমরা আরেকটা নিলাম যে 30। ওকে, সো এই নাম্বারটা আমরা প্রিন্ট করব। তাহলে প্রিন্ট SUM, সাম ভেরিয়েবলটাকে প্রিন্ট করলাম। কিন্তু এই সাম ভেরিয়েবলটা কীভাবে পাবো বলেন তো? সাম ভেরিয়েবলটা আপনাদেরকে সর্বপ্রথম নিতে হবে। এই লাইনটা এক্সিকিউট করার আগের লাইনটা হবে সাম ভেরিয়েবল। কীভাবে সাম ভেরিয়েবল হবে আমি একটু আপনাদেরকে দেখাচ্ছি, এতটুকু কিন্তু আপনারা বুঝছেন। হ্যাঁ, আমরা যে ভেরিয়েবলগুলো নিলাম, আমি কিন্তু আপনাদেরকে পুরোপুরি দেখিয়ে দেবো না যে এইভাবে লিখবা। আমি আপনাদের একটা হিন্ট দিয়ে দিচ্ছি, যাতে হচ্ছে আপনারা এক্সামে কিন্তু টিচার কপি করে তোমাদেরকে পরীক্ষার হলে নিয়ে দেয় না, এক্সামের আগে টিচাররা হচ্ছে বলে দেয় যে এইভাবে করবা। সো আমাদের ভেরিয়েবল নেওয়া শেষ। এখন হচ্ছে আমরা কি লিখলাম, লাস্ট লাইনটা লিখলাম হচ্ছে প্রিন্ট সাম। এই তো প্যাচ লাগাই দিলাম আপনাদের মধ্যে। ভাই সাম আসলো কোত্থেকে? আমরা তো হচ্ছে নিলাম হচ্ছে কি নাম্বার 1 2 3 4 5 6 পর্যন্ত নিলাম। সাম আসলো কোত্থেকে? সাম হচ্ছে আরেকটা ভেরিয়েবল। আমরা সাম ইকুয়াল টু লিখবো হচ্ছে নাম্বার 1 প্লাস num 2 প্লাস num 3, এইভাবে লিখে দিব। ওকে, এভাবে লেখার পরে যখন আমরা প্রিন্ট দিয়ে দিব তখন হচ্ছে আমাদের এটা প্রিন্ট হয়ে যাবে। ক্লিয়ার? আশা করি আপনারা এই জিনিসটা বুঝতে পারবেন। ওকে, অবশ্যই এইভাবে করবেন। আমি হিন্টটা আপনাদেরকে দেখিয়ে দিলাম, বাকিটা এক্সিকিউট করার দায়িত্ব আপনাদের। সো আপনারা অবশ্যই এটা পাঠাবেন। আপনারা এই ভিডিওটা 1 বছর পরে দেখেন, 2 বছর পরে দেখেন, আমি আপনাদেরকে কথা দিচ্ছি, আপনারা পাঠালে আমি অবশ্যই আপনাদের ইমেইলে ফিডব্যাক দিব যে হচ্ছে ঠিক আছে, আমি আপনার ইয়েটা পেয়েছি। ছোট হোক প্রবলেম, ছোট হোক কিংবা বড় হোক, আপনার তো সমস্যা নেই পাঠাইতে। হ্যাঁ, আপনি করতে তো সমস্যা নেই যে করেছি আমি এই জিনিসটা, ভাইয়া দেখেন আপনি আমারটা ঠিক আছে কিনা। সো আমি এক্সিকিউট করে দিয়েছি। এভাবে আমরা আরও প্রবলেমগুলো নিয়ে আলোচনা করব, আরও প্রবলেম এক্সিকিউট করব। আমি আপনাদেরকে বিগ প্রবলেম দিব, ছোট ছোট প্রবলেম থেকে সামনের দিকে আগিয়ে নেব। সো আমরা এরপরে হচ্ছে পাইথনের পরে হচ্ছে আমরা কী করব, ওয়েব ল্যাঙ্গুয়েজের জন্য লারাভেলের একটা কোর্স আপনাদেরকে দিব ইনশাআল্লাহ। সো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এআই এর জগতে এআই এর সাথে থাকবেন। এআই দিয়ে কীভাবে মাস্টার প্ল্যান সাজাবেন সেটা আপনার উপর। এআই বিল্ড আপ হচ্ছে, সামনের দিনগুলোতে এআই কীভাবে কাজ করবে, সামনের দিনগুলোতে নিজেকে কীভাবে এআইয়ের সাথে খাপ খাওয়াবেন সে বিষয় নিয়ে একটু কল্পনা করবেন। প্রোগ্রামিং কখনো এআই খেয়ে দিতে পারবে না, প্রোগ্রামিং দিয়েই
এআই এর জন্য, মনে রাখবেন।